বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস রেসিপি। আজকে আমি হাজির হলাম আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আমি এখানে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি আলু বেগুনগুলো কেটে ধুয়ে। দেখেন আমি বেগুনগুলো একটু কুনাচে করে কেটে নিয়েছি। আলু আর বেগুনের কম্বিনেশন যে কোনো মাছের সাথে অনেক ভালো লাগে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে আমি এতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। আমার ভিডিওটি যারা এই পর্যায়ে এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ যারা এখনও একটি লাইক দেন না, একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা বাটা, আর দিয়ে দেব হাফ চা চামচেরও কম একটু রসুন বাটা। আমি ইলিশ মাছের সবসময় মশলার পরিমাণটা একটু কম ইউজ করি, এতে করে মাছের অ্যাকুরেট স্বাদটা বা টেস্টটা থাকে। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, যে পর্যন্ত এটার কাঁচা গন্ধ দূর না হবে। 2 মিনিটের মতো আমি পেঁয়াজ রসুন আর জিরাটাকে তেলের সাথে ভেজে নিয়েছি। এর কাঁচা গন্ধটা এখন দূর হয়েছে। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। সব উপকরণ অ্যাড করার পর আমি এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। পানিটা অ্যাড করার পর আমি মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। যখন এরকম তেলটা উপরে ছেড়ে আসবে তখন আমি এখানে মাছগুলো অ্যাড করব। অ্যাড করে মশলার সাথে মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যারা আমার এই ভিডিওটির এই পর্যায়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটির কোনো এক জায়গা বা কোনো জায়গায় একটুও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। এখন আমি ঢাকনা দিয়ে মাছগুলোকে কষিয়ে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আরেকটু মাছগুলোকে নেড়ে চেড়ে নেব। 6 থেকে 7 মিনিটের মতো আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আমার মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। অনেক আপু বা ভাইয়েরা আছেন ভিডিও একটু দেখে কমেন্ট করে চলে যান, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য রাখবেন। সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। আলু আর বেগুনগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো আমি আলু আর বেগুনটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পর আমি ভালোভাবে পানির সাথে আলু বেগুন আর মশলাটাকে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখুন পানিটা আমার শুকিয়ে যায় নাই। এই পর্যায়ে আপনারা যত বেশি কষাবেন সবজিটা বা যে কোনো জিনিস, তত বেশি খেতে মজা লাগবে। কষানোর উপরে কিন্তু টেস্টটা আসে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। আবারও আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন ঢাকনা তুলে দেখব। দেখুন আমার পানিটাও শুকিয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। আমার সবজিটাও অনেকটা সিদ্ধ হয়েছে, প্রায় 90% মতো। এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে আবারও আমি এই আলু বেগুনটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানি অ্যাড করব। যেহেতু আমার সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেহেতু আমি অল্প পরিমাণে ঝোলের পানি এখানে অ্যাড করতেছি।
ঝোলের পানিটা যখন এরকম হালকা ফুটতে শুরু করবে তখন আমি এখানে আগে যে কষিয়ে রেখেছিলাম মাছগুলা এই মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো আমার দেয়া হয়ে গেলে আমি এখানে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। মাছের গায়ে যে অতিরিক্ত মশলাটা আছে সেটা সুন্দরভাবে মিশে যাবে সব ইসের সাথে, সবজির সাথে। যেহেতু আমার মাছগুলো আগে থেকে রান্না, এর জন্য আমি বেশিক্ষণ জাল করে নিব না, 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর আসছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঝাঁকিয়ে নিচ্ছি যাতে মানে লেগে না যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।